আফগানিস্তানের পূর্বাঞ্চলের শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে। রোববার রাতে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত 250 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 500 জন। দেশটির তথ্য মন্ত্রণালয় আনাদুলু এজেন্সিকে তথ্য নিশ্চিত করেছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে বা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রাত 5:17 ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদের 27 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র 8 কিলোমিটার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রিক্টার স্কেলে এর মাত্রা ধরা পড়েছে 6। আফগান তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কুনার প্রদেশের নুরগাল, সাউকি, ওয়াতপুর, মানগি এবং চাপাদারা জেলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ বহু প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি এবং উদ্ধারকারী দলগুলো ওইসব এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। স্থানীয়রা এই ভূমিকম্পকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন। ভারপ্রাপ্ত আফগান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, দুঃখজনকভাবে আজ রাতে ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার তৎপরতায় নেমেছেন এবং কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকেও সহায়তা দল ঘটনাস্থলের পথে রয়েছে। এদিকে ইউএসজিএস জানিয়েছে, মূল ভূমিকম্পের পর একই এলাকায় অন্তত আরও 2টি শক্তিশালী আফটার শক আঘাত হেনেছে, যার মধ্যে একটি ছিল 5.2 মাত্রার। এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ভূমিকম্পের কারণে সাউকে জেলার দেওয়াগুল ও নুরগুল জেলার মাজার দারার সড়ক ভূমিধসে বন্ধ হয়ে গেছে। এতে উদ্ধারকর্মীদের দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। জাবিউল্লাহ মুজাহিদ্দিন বলেছেন, জীবন বাঁচাতে সব ধরনের উপলব্ধ সম্পদ ব্যবহার করা হবে।